হ্যালো বেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জিন চালানোর মাধ্যমে কিভাবে আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করব এবং আপনাদের শিখাই দেব কিভাবে জিন চালানোর মাধ্যমে আপনি আপনার শত্রুকে মরণবাণ মারতে পারবেন এবং মরণবাণ মারলে কেউ বাঁচে না, এটা আপনারা সবাই জানেন। বান কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। মরণ বান, অসুস্থ বান, প্যারালাইসিস বান, পাগল বান, অনেক কিছু বান হয়ে থাকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুনিয়া থেকে একবারে বিদায় হয়ে যাবে, শত্রু আর বাঁচবে না পৃথিবীর বুকে। তো শত্রু অনেক ধরনের হয়ে থাকে, কোনো ছোট শত্রু, বড় শত্রু, মাঝারি শত্রু, জায়গা জমিলে ঝামেলা, এটা ওইটা বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে হতে পারে। তো যখন দেখবেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করবেন। এতে করে ওই শত্রু চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 100% সফলতার সহিত, 100% গ্যারান্টি। আর মনে করেন ভালো মানুষকে যখন মারতে যাবেন তখন কিন্তু কাজ হয় না। অর্থাৎ যে অপরাধ করে, যে খারাপ মানুষ, শুধুমাত্র তাকেই মারবেন, ওই মানুষ আর বেঁচে থাকবে না। আর যদি আপনি নিজেই খারাপ, আপনি নিজেই শত্রুতা করে ভালো মানুষকে মারার জন্য এই বাণটি প্রয়োগ করতেছেন, তাহলে কিন্তু কাজ হবে না। বিষয়টা বুঝতে হবে আগে। ভালো মানুষের উপর কাজ প্রয়োগ হবে না। যারা আদতীয় শত্রু, খারাপ ব্যক্তি, তাদেরকে মারবেন, 100% কাজ হবে। এটা আপনাকে টেনশন করতে হবে না। তো যাই হোক বন্ধুরা, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। মরণবাণ না মারলে আর কোনো উপায় থাকতেছে না। তো এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করতে পারেন, 100% কাজ হবে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুগণ, যে এই বাণটি প্রয়োগ করতে গেলে একটা সাদা কাগজ সংগ্রহ করবেন, একটা স্কেল সংগ্রহ করবেন, একটা মোমবাতি সংগ্রহ করবেন এবং একটা লাল কালির কলঙ্ক সংগ্রহ করবেন। বাজারে কিনতে পাবেন এগুলা। সব কিছু নিয়ে এসে ওই কাগজের উপরে আপনি নকশাটা লিখবেন। কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। স্কেল দিয়ে দাগ টেনে, কষি টেনে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন। কোনো হরফ বা সংখ্যা 19-20 করবেন না, তেড়া ব্যাখ্যা করবেন না। যেভাবে আছে ওইভাবে পাক পবিত্র থেকে যে কাগজে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে। সব কিছু লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশাটা লিখে ফেলবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এইভাবে করে সিরিয়ালে আপনি নামগুলো লিখে ফেলবেন। লিখে ফেলার পর যে মোমবাতিটা কিনে আনছেন, ওই মোমবাতির আগুনে আপনি সম্পূর্ণ নকশাটা পুড়ে ছাই করে ফেলবেন। সম্পূর্ণ নকশাটা পুরো ছাই করে ফেলবেন। আপনাকে আর কিছু করা লাগবে না। আপনি 5 দিন অপেক্ষা করবেন। 5 দিনের মধ্যে ওই শত্রু মারা যাবে। এটা 5 দিনের মধ্যে শত্রু মারা যাবে। তো খুবই সহজ নকশা, সহজভাবে বুঝিয়ে দিলাম, কাজ করেন। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।